এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? দেখে যাও ব্যাগেতে কি রয়েছে। আজকে নিয়ে এসছে 3 রকম মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, মৌটি মাছ। তোমাদের যাদের পরিষ্কার করার অসুবিধা হয় মাছ, এরকম শিলে পরিষ্কার করবে। মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে এক জায়গায় যাবো। চলো আজকে ঘুরতে না, ডাক্তারখানায় যাব। দেখো চলে এসেছি ডাক্তারখানায়। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল আছে, কত সুন্দর করে সাজানো রয়েছে। ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর না? আর এখানে শুটিংও হয় এই হাসপাতালে। কালকেই শুটিং হয়েছে, আজকে আমরা এসেছি, দেখতেই পাইনি। কালকে যদি আসতাম দেখতে পেতাম। সিরিয়ালের শুটিং ছিল, যদিও আমি জানি না কোন সিরিয়াল। আর এখানে দেখতে পাচ্ছ একটা হাতি, কত বড় সুর, সুন্দর সুন্দর জায়গা। আর এই যে কাকাটা দেখতে পাচ্ছ, এই কাকাটা এখানে দেখভাল করে গাছপালা, এই ফুল গাছগুলো লাগিয়েছে। এই কাকাটাকে বললাম একটা গাছ দাও, কাকাটা দিচ্ছে না। কত সুন্দর ফুল বিছিয়ে আছে রাস্তায়, হলুদ হলুদ ফুল। আমি এরকম ফুল দেখে আগে ভাবতাম যেরকম জায়গায় আমি যেতে পারবো না, দেখো চলে এসেছি। কত সুন্দর লাগছে না? ক্যামেরাতে অত সুন্দর লাগছে না, যদিও আমি সামনেতে দেখেছি খুবই সুন্দর। এখানে একটা পার্কও আছে বাচ্চাদের হাসপাতালে। এই পার্ক, সেই দোলনা, আমার ছেলেকে বসিয়েছিলাম এখানে। বিশাল বড় এই জায়গাটা, এখানেও শুটিং হয় এই দিকটা। এখানে একটা বড় আম বাগান আছে। আমার একটা আমও পড়েছিল, আমি তুলে খেলাম। আর এই যে গাছটা দেখাচ্ছি, এটা তাল গাছ। একটাই গাছ, কতগুলো ডাল। এরকম তাল গাছ দেখেছো? যদি দেখে থাকো কমেন্টে জানিও। আর এটা কি বলো তো, এটা হচ্ছে একটা ফুল গাছ, কিন্তু কলা গাছের মতো পাতা না। এরকম ফুল গাছ দেখেছো কোনো দিন? আর এই শখের বাজার, এটা যাওয়ার সময় আমরা এই বাজারটা দেখতে পেয়েছিলাম। এখানে লাইন দিয়ে কিনতে হয়, লাইন ছিল না, তাই আমার হাজব্যান্ডকে বললাম এখান থেকে বাজার নিয়ে নাও। বাজার নিয়ে চলে এলাম। বিকালে আইসক্রিম খেয়ে ছাদে উঠলাম। ছাদে আজকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঝোড়ো হাওয়া হচ্ছিল। তারপর চলে এলাম রাতের রান্নাটা করতে। আজকে খুব কষ্ট হয়েছে, অনেক লম্বা জার্নি ছিল। সেই কলকাতায় গিয়েছিলাম, 1.5 থেকে 2 ঘন্টা যেতে লাগে আমাদের এখান থেকে। ছেলেকে নিয়ে প্রত্যেক মাসে মাসে যেতে হয় শখের বাজার। সেখান থেকে এলাম, এসে রান্না বান্না করলাম, রুটি করলাম, মাংস কষালাম, ভাত রাঁধলাম। ওদিকে ছেলে আর মেয়েটা প্রচুর ডিস্টার্ব করছিল, তাই বললাম মেয়েকে বললাম ছেলেকে নিয়ে খেলা কর। ছেলেটাও ডিস্টার্ব করছে, একবার করে এসে জ্বালাতন করছে। কথা বলতে এখন শেখেনি, যদিও আমার ছেলের বয়স এই 8 মাস। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন।